আজ বেরিয়েছিলাম ছোট ভাই গার্লফ্রেন্ডের বিয়ে খেতে। আর আমার ছোট ভাই দেখতে ছোট হলো, তার কিন্তু অনেক বড়, তুমি একটা কথা কইলে ভাই, মানে মন আর কি। ফালতু কথা একদম কবি না। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, আর আমাদের সারাদিনে কাটানো মজার কিছু মুহূর্ত শেয়ার করবো আপনাদের সাথে। আর শেষের অংশ তো আরো ইন্টারেস্টিং, তাই প্যান্টের ভিতর থেকে হাত বের করে সোজা হয়ে আমাদের সাথে উপভোগ করতে থাকুন আজকের দিনটি। হ্যালো ভাই ব্রাদার এন্ড ভাবিরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন চকচকে ভকভকে ভিডিও। সকাল সকাল বেরিয়ে পড়লাম ছোট ভাই গার্লফ্রেন্ডের বিয়ে খেতে। যাচ্ছে গার্লফ্রেন্ডের বিয়ে খেতে, তাও শালা ভাব নিচ্ছে। আর আমি আবার ফ্রি খাওয়া ছাড়ি না, তাও যদি হয় বিয়ের দাও, তাহলে তো কোনো কথাই নেই। দেরি না করে হাঁটতে হাঁটতে চলে আসি ইসলামাবাদ বাজার। বাজার থেকে উঠে পড়ি গাড়িতে উঠে ড্রাইভারকে বলতে মন চাইতেছিল, ওর শালা দ্রুত চালা, আমি বিয়ে খেতে চাই। তবে মান সম্মানের ভয়ে কিছু বললাম না, বেটা এবার ভাববো আমি পেট। চলতে চলতে চলে আসি সিবেলতলা। সেখান থেকে আবার একটা অটো নিয়ে যেতে থাকি ভাগা বাজারের দিকে। কিছুক্ষণ চলার পর আবার চলে আসি জঞ্জনিয়া বাজার। দেয়ালের ওই পারে দেখা যাচ্ছে জঞ্জনিয়া স্কুল এবং স্কুলের মাঠ। সামনে উকি দিচ্ছিল ভাগা বাজার। ভাগা বাজার আসার পর নেমে পড়ি অটো থেকে, তারপর আবার উঠে পড়ি গাড়িতে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কাপাস ড্যাম। যেহেতু আমাদের বিয়ে বাড়ি যাওয়ার পাশাপাশি চিন্তা ছিল সারাদিন ঘুরে বেড়ানো, তাই বিয়ে বাড়ি গিয়ে বেশি সময় দেরি না করে চলে আসছি ভাগা বাজার। ভাগা বাজার থেকে গাড়িতে উঠি কাটাখালী যাওয়ার উদ্দেশ্যে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, মেয়ের প্রাইভেসির কথা চিন্তা করে বিয়ে বাড়ি কোন ছবি ও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিওর মেইন পার্টই শেষে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। লম্বা একটা পাট পাড়ি দিয়ে চলে আসি কাটাখালী। এতপর জার্নি করার পর অনেক ক্ষুধা লাগছে, তাই দুজন মিলে হেঁটে ভালো হোটেল খুঁজতেছিলাম। কাটাখালী পেট্রোল পাম্পের পাশে দেখতে পেলাম হোটেল রাজধানী। দেরি না করে ঢুকে পড়ি ভিতরে। হোটেলের ভিতরে পরিবেশ ছিল অনেক পরিষ্কার। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যায় হোটেলে ওয়াশরুম। আমরা অর্ডার করেছিলাম তাদের 99 টাকায় বিরিয়ানি। তাতে ছিল এক পিস মুরগির মাংস আর একটা কাঁচামরিচ, সালাদ আর লিপ। একটা কথা না বললেই নয়, তাদের বিরিয়ানির স্বাদটা ছিল অনেক ভালো। তারপর চায়ের দোকানে কিছু সময় কাটিয়ে চলে আসি বাড়ির দিকে।